السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. আল্লাহ পাক ইতিপূর্বে আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশ, জান্নাত থেকে বেরিয়ে আসার কারণ বর্ণনার পরে এখানে বলতেছেন যে হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, যে তোমরা আমার নেয়ামতকে কী করো, অনুগ্রহকে স্মরণ করো, যাহা আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি। ওয়াউফু বিআহদি, আর তোমরা আমার সাথে অঙ্গীকার রক্ষা করে চলো, পূর্ণ করো, ওয়াদা পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে কৃত অঙ্গীকার কী করব, পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর আমার অঙ্গীকার রক্ষা করতে যাইয়া তোমরা আমাকেই ভয় করো। অন্যদিকে লক্ষ্য করলে আমার অঙ্গীকার রক্ষা করতে কি পারবা না। অন্যকেও যদি এখানে ঢুকাও, অন্যদিকে তাকাও, তখন আমার অঙ্গীকার রক্ষা করা তোমাদের পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আচ্ছা, এখানে আল্লাহ পাক বলতে চাইছেন যে বনি ইসরায়েলের উপরে নেয়ামত। এখন বনি ইসরায়েলের উপরে নেয়ামত কি, আল্লাহ পাক অন্যখানে বলেছেন যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, ওখানে বলছেন নেয়ামত যে আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন। এবং এখন তফজিল প্রাধান্য দিয়েছেন কি, সেটা হলো ওয়া জাআলাকুম মুলুকাও ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, যে তোমাদের ভিতরে নবী দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে কি, যে তোমাদেরকে যত নবী আসছে এগুলো বনি ইসরায়েলের ভিতরে আসছে, অনেক নবী, অনেক রাজা, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। তাহলে মুলুক, রাজত্ব এবং নবুয়ত এটা আল্লাহর বিশেষ নেয়ামত, এটা আম না, এটা খাস। নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, এই জন্য যে এটা তাদেরকে দিয়েছে। ওই তাদের যুগে তারাই নবী ছিল, তারাই প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। তো এই যে আল্লাহ পাক বলছে ওয়া জাআলাকুম মুলুকান ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, যে তোমাদেরকে রাজা বানিয়েছি এবং তাদের ভিতরে নবী প্রেরণ করেছে। ওই আয়াতে এগুলো বিস্তারিত কি আছে। তো এই যে নেয়ামত, এটার একটা শুকরিয়া কি আছে। তো নেয়ামতের শুকরিয়া কি, আনআমতু আলাইকুম ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, এগুলা কখন দিবে, যে আল্লাহর সাথে কি তো ওয়াদা, আল্লাহর বিধিবিধান মানুষ যখন কি করবে, ঠিকমতো রক্ষা করে চলবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, তখন আল্লাহ পাক কী করবে, এই নেয়ামত দিবে। এখনও দিবে, কিয়ামত পর্যন্ত যারা কী করবে, এরকম ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছে যে তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরকে জমিনে আমি কি দিব, খেলাফত দান করব। এরকম আয়াত কি আছে। এখন এ উফি বিআহদিকুম ওয়াউফু বিআহদি, আল্লাহর অঙ্গীকার হলো পূর্ণ শরীয়ত, পরিপূর্ণ শরীয়ত কি করা। আর যখন যে শরীয়তের যতটুকু ছিল, তাদের উপরে যতটুকু ছিল এটা তারা পূরণ করবে। আমাদের উপরে যেটা আছে এটা যদি আমরা পূরণ করি, তাহলে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এইখানে আর কোনো ছিদ্র নেই। আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভিতরে যারা পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করবে, তারপরে কি, এবং ঈমান অনুযায়ী জীবনযাপন করবে। শুধু কোরআন বিশ্বাস করি কিন্তু বিধান কোরআনের মানি না, বিধান মান্য করে কোরআনের বাহিরে যাইয়া, এজমা কিয়াস দিয়া, এরকম না। এটা যদি করো তাহলে তোমরা কিন্তু পাইবা না। আরও কতগুলো কারণ সামনে আসতেছে, আমরা এখন যে পাইতেছি না, মানে ক্ষমতা বা মান মর্যাদা, নবুয়ত একটা মর্যাদা, রাজত্ব একটা কি মান মর্যাদা, নেয়ামত, এগুলো থেকে বঞ্চিত হওয়ার এই মূল কারণ এই আয়াতে আল্লাহ পাক বলছে যে ওয়াদাল্লাহ ওয়াদা, এ ওয়াউফু বিআহদি উফি ওয়াদা, ওয়াদা এ আহাদ ওয়াদা, যে মানে কি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
জমিনে খেলাফত দিবে। জমিনে খেলাফতের জন্য দুটা জিনিসে লাগে, আমরা খেলাফত আসলে বুঝি না। লায়াস্তাখলিফান্নাহুম, এখানে এই যে বলছে প্রত্যেকটা নবী ক্ষমতাসীন ছিল, রাজা ছিল, এটা আমরা জানি না। আমরা এখানে দুইটার ভিতরে গ্যাপ করি। একটা হলো যে আমরা মনে করি রাজত্ব আলাদা, ক্ষমতা আলাদা, নবুয়ত কি আলাদা। আসলে না, নবুয়তের সাথে সাথে ক্ষমতা আছে, কারণ নবীরা অন্য কারো ক্ষমতাকে মানেন না। ওনার দুর্বল, উনি দুজন আছেন, একজন আছেন, উনি কিন্তু ওনার শাসন ওই নিয়ে বাদশার কাছে যান না, ওই যুগের তাগুদের কাছে কি যান নাই, এরকম কোনো ইয়ে নেই। উনি ওনার উম্মতকে উনি নিয়ন্ত্রণ করছেন। ওরা এক পরিবার হোক, দুইজন হোক, চারজন হোক, ওই ওনাদের বিচার নিয়ে, ওনাদের সমস্যা নিয়ে, ওনাদের অভাব অনটন নিয়ে কোনোদিন মানে ওই তখনকার যে তাগুত ছিল তাদের কাছে গেছে এমন কোনো প্রমাণ নাই, সহযোগিতা চাইছে না। ওরা আল্লাহর সহযোগিতা চাইছে, যত কষ্ট আসুক, যত প্রতিকূলতায় আসুক। হ্যাঁ, তারা কি করেন নাই, তারা তাগুতের শরণাপন্ন হন নাই, না কোনো বিচারের জন্য, না কোনো সাহায্যের জন্য। তো নবীরা আসলে স্বয়ং সম্পূর্ণ ছিলেন, যারা আল্লাহর কি করছেন, ওয়াদার উপরে চলছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করছেন, তাদের প্রতিরক্ষা, তাদের কি এই সব কিছুর ব্যবস্থা আল্লাহ করছেন যখন যেভাবে করা দরকার। এখানে মূল বিষয় হলো ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, এটার সাথে এটা সম্পর্ক আছে। আউফু বিআহদি, এই ওয়াদা ওই আয়াতে করছেন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভিতরে যারা কি করবে, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এখন আমরা দেখি আমরা তো ইমানদারে ভরা পৃথিবী, আমরা বাংলাদেশ একটা 95% কি ইমানদার। এখন আল্লাহ তো আমাদেরকে দিতে পারে, কিন্তু না, আসলে আমরা প্রকৃত ইমানদার নয়। প্রকৃত ইমানদার এই পরিমাণ লাগতো না, আরও কম হলে হয়ে যেত। মানে এই 100% না, 50% না, আরও একবারে মানে যদি 20% হতো মোমেন যেদিন হবে, সেদিন আর অন্য কেউ কী খাবে না, ক্ষমতা এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কোনো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, এটা ওয়াদা কী করে না, ভঙ্গ করে না। এখন সমস্যা কোনো আল্লাহর ওয়াদার ভিতরে না, সমস্যা হলো আমাদের কি ইমানের ভিতরে, আমাদের আমলে সালেহের ভিতরে। একটু সামনে গেলে আমরা দেখব। তাহলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ ওয়াদা পুরা করব, তবে এটা করতে গেলে কি প্রতিবন্ধকতা কি কারণে আমরা আল্লাহর ওয়াদা যথাযথ রক্ষা করে চলতে পারতেছি না, এটা আল্লাহ এক শব্দে এখানে ইশারায় বলে দিছে, ওয়া ইয়া ফারহাবুন। আমার ওয়াদা রক্ষা করতে গেলে আমাকেই ভয় করতে হবে, আমার দিকে লক্ষ্য রাখতে হবে। তুমি যদি আমাকেও ভয় করো, গায়রুল্লাহকেও ভয় করো, অন্য কোনো তাগুতকেও ভয় করো, তাহলে তুমি আমার ওয়াদা মতো চলতে কি পারবে না। যারা অঙ্গীকার করে, যারা কি করে, যে দল করে তারা ওই দলকে ভয় করে, ওই দলকে ভালোবাসে, অন্য দলকে ভয়ও করে না, ভালোবাসে না, আপনি দেখবেন। তাহলে তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে কি ভালোবাসো, তাহলে তোমরা আমার দল করতে, আমার ওয়াদা পুরা করতে কোনো সমস্যা কি হবে না। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে নিজের দলকে কী করে টিকাই রাখে। এখন অন্য বিরোধী দল বা এলাকার অন্য মানুষ তারা পাগল বলে, এ বলে, সে বলে, নেতা বলে, হ্যাঁ অনেক কিছু বলে, অপমান করে, আক্রমণ করে। আমি এক নেতা দেখছি গেঞ্জি ছিঁড়ে ফেলাইছে, কিন্তু এরপরও সে নেতা, সেইটা কি করে। এইরকম যে কোনো পরিস্থিতি মোকাবিলা করি, তোমরা শুধু আমার দলের কাজ করো, আমাকে ভয় করো, কাউকে ভয় করিও না, কাউকে পাত্তা দিও না। আল্লাহর দল অন্য কাউকে পাত্তা দেয় না। এটা হলো কি, যে কোনো পরিস্থিতি, আগুনে পড়বে আগুনে পড়ো, পানিতে পড়ো পানিতে পড়ো, গুহায় যাও, কিন্তু এই তাদের কাছে মাথা নত করতে পারবে না। ইয়া ফারহাম, তাদেরকে ভয় করতে পারবে না, তাগুতকে বা কোনো শক্তিকে। পৃথিবীতে কোনো নবী কোনো শক্তির সামনে আত্মসমর্পণ করেন না। এখন কিন্তু আমরা অহরহ তাগুতের কাছে আত্মসমর্পণ করি আর আল্লাহর দ্বীনের কাজ করি। সংক্ষেপে এটা বুঝেন, আর বেশি সময় নষ্ট করতে চাই না। এই যে আমরা তাগুতকে কিন্তু কী করি, লিয়াজু করে চলি। লিয়াজু করে চলা ইয়া ফারহাবন হয় না, আমাকেই ভয় করো, কাউকেই ভয় করো না। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সে 1 জন হোক, 100 জন হোক, 1 কোটি জন হোক, যত বেশি হোক যত কম হোক, কোনো অবস্থাতে। আর তাগুত যত শক্তিশালী হোক, ফেরাউন আমরা বলতেই বলি সবচেয়ে শক্তিশালী কি তাগুত। সেখানে মুসা আলাইহিস সালাম তার ভাই 2 জন যায় কি দাঁড়িয়ে গেছেন। তারা এটা বলেন না যে আমরা লিয়াজু করি, তারপর ওনার সাথে কি করি, এটা করে চলি না। ওনারা সত্য কথা ওখানে বলছেন। এখন আমরা খেয়াল করে দেখেন, আমরা শত শত হাজার হাজার হলেও আমরা এভাবে কি পাথরের মতো দাঁড়াতে পারি না। এমনি বলি, সত্য কথা বলতে চাই, বলার ইচ্ছা আছে, কিন্তু সাহস নেই।
ভয় করি, এই ওয়া ইয়া ফারহাবুন, অর্থাৎ আল্লাহর ভয়ের পাশাপাশি তাগুতকে ভয় করি। আমরা এই ভয়ের ক্ষেত্রে আমরা মুশরিক, ভয়ের ক্ষেত্রে আমরা শিরক করি। এই কথাটা অনেকে হয়তো বুঝি না। আপনি যখন আল্লাহর দিনের কাজে যাইয়া আল্লাহকেও ভয় করবেন, গায়রুল্লাহকেও ভয় করবেন, তাহলে আপনি ভয়ের ভিতরে, ভয়ও একটা কি আবাদত, আশা একটা আবাদত, এই ভয়ের ভিতরে আমরা শিরক করি, যে আমরা তাগুতকেও ভয় করি, আল্লাহকেও ভয় করি, আল্লাহর শক্তিকেও মানি, তাগুতের শক্তিকেও মানি, দুইটা সমন্বয় করে চলি। এই জন্য আমরা খেলাফত পাচ্ছি না। আমরা কি জমিনে আমাদের কোনো মান সম্মান নাই। তো বলতেছিলাম যে নবুয়ত এবং খেলাফত এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনি খেলাফত চালাবেন কি দিয়া, রাজত্ব চালাবেন কি দিয়া, নবুয়ত না পাইলে, বিধিবিধান না পাইলে। রাষ্ট্র চালাইতে হলে আইন কানুন জানা থাকতে, আইন কানুন না জানলে একটা মূর্খ মানুষ রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে? ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। তাহলে আল্লাহর দিনের কাজ করতে হলে এখানে অন্য কারো ভয়, তাগুতের ভয়, কোনো কিছুর ভয় একেবারেই রাখা যাবে না। ওয়া ইয়া আমাকেই ভয় করো। এই জন্য এখানে অন্য কাউকে ভয় রাখি আপনি যদি আল্লাহর কাজে নামেন, আপনি সাকসেস হবেন না। আপনি অন্য কোনো সাপোর্ট আপনার এখানে প্রয়োজন নাই। আল্লাহর সাপোর্ট, আল্লাহর দাফটই আপনার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ কি আজিজুন হাকিম। আচ্ছা, ও আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা কি করো? ঈমান আনো। কিসের উপরে? বিমা আনজালতু, যাহা আমি অবতীর্ণ করেছি। যাহা আমি কি করেছি? অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, যাহা তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী, সমর্থনকারী। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহ, তোমরাই সর্বপ্রথম তাকে অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর তোমরা আমার আয়াতের বিনিময় স্বল্প মূল্যে তাকে কি করিও না? বিক্রি করো না, ক্রয় বিক্রয় করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, আবারও বলছে আল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। আল্লাহ, ভয়ের দুইটা শব্দ আছে, একটা হলো এরহাব, একটা হলো কি খাউফ, আর একটা আছে এখানে তাকওয়া। তাকওয়ার বিষয়টা আসলে সচেতনতা, সতর্কতা, কারো বিষয়ে সাবধান থাকা। তো সাবধানতা তার বিষয়ে থাকে যাকে সে কী করে? ভয় করে। আর ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা, তো অর্থাৎ তার অবাধ্যতা থেকে বেঁচে থাকা। যাই হোক, এখানে বলতেছে ওয়া আমিনু বিমা আনজালতু, তোমরা ঈমান আনয়ন করো, আস্থা স্থাপন করো, বিমা আনজালতু, যাহা আমি কি করেছি? নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, সত্যায়নকারী হিসেবে যা তোমাদের সাথে আছে। এখন এই যে ইহুদি, বিশেষ করে ইহুদি নাসারা যাদের কাছে আসমানি কিতাব ছিল, তাদেরকে মদিনাতে তাদেরকে সম্বোধন করে বলতো ওয়া আমিনু বিমা আনজালতু, যে তোমরা কি করো? ঈমান আনো। কিসের উপরে? বিমা আনজালতু, ওই কিতাবের উপরে, অর্থাৎ কোরআনের উপরে যা আমি কি করেছি? নাজিল করেছি, আপডেট দিয়েছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর এর ভিতরে তোমাদের ফাংশনগুলো কি আছে, তোমাদের সাথে যেটা আছে সেটা সত্যায়ন এখানে কি আছে। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন, তোমরাই সর্বপ্রথম এটাকে প্রত্যাখ্যানকারী হইও না, অস্বীকারী কি হইও না, যেহেতু এটা তোমাদেরকে সত্যায়ন করে। তো তুমি যদি কি করো? এটাকে মিথ্যা প্রতিপন্ন করো, তো তুমি নিজে তো কি হয়ে যাবা? মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি নিজেকেই কি করা? অস্বীকারী হিসেবে হয়ে যাবা। এবং যারা জানে না, যারা এর সম্বন্ধে করে না, যারা এটার সাথে সম্পৃক্ত না, আসমানি কিতাবের কি জ্ঞান রাখে না, তাদের বিষয় আর তোমাদের বিষয় এক না। হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর এই প্রত্যাখ্যান করার, এটাকে জেনে শুনে প্রত্যাখ্যান করার একটা বিষয় হলো তোমাদের স্বার্থ জড়িত। তোমরা তাবিজ দিয়ে খাইতা, কোরআন ঠিকই মানো, তাবিজ দিয়ে খাও, খতম দিয়ে খাও। এখন কোরআন যদি কোরআন এটা যদি নিষেধ আছে, এটা যদি মানুষ জেনে যায়, তোমরা এটা প্রথমেই তোমরা অস্বীকার করো যে না, কোরআন এগুলো আছে। কথাটা বুঝে আসছেন? কোরআন নাই এই কথা তোমরা বলো না, এটা অস্বীকার করো। আউয়ালা কাফির বি, কোরআনে এটা বলছে কুফুরি, কোরআনে বলছে না জায়েজ, তোমরা এটা জায়েজ কেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহর আয়াত যেটা সরাসরি নিষিদ্ধ, এটাকে বৈধ করে খাচ্ছে কেন? যে তার ফ্যাটের সাথে এটা সম্পর্ক হয়ে গেছে, ধর্মের সাথে ফ্যাটের কানেকশন ফেলে, ধর্মের আর অস্তিত্ব থাকে না। ধর্ম করতে হবে সমস্ত এই স্বার্থের ঊর্ধ্বে উঠে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে
এই হুব্বে যা হুব্বে মাল দুইটা যদি আমি ছাড়তে না পারি, আমি প্রত্যেকে আমরা খেয়াল করে দেখব যে আমার ভিতরে হুব্বে যা হুব্বে মাল আছে কিনা, তাহলে আমার দ্বারা ধর্ম কিনা সম্ভব নয়। আমার দ্বারা কর্ম সম্ভব, ধর্ম সম্ভব না। ধর্ম করতে হলে এগুলার থেকে উঠতে হবে, এগুলো ছাড়তে হবে, এগুলা ছেড়ে ওটা কি ধরতে হবে। এখন আমরা চাই যে কি আমার পজিশনও ঠিক থাকুক। কোন নবীর পজিশনটা ঠিক ছিল? এ হুব্বে যা, একটু খেয়াল করেন, কোন নবী দিনের দাওয়াত দেওয়ার পরে ওনার মান মর্যাদা রক্ষা হয়েছিল? সবাই ওনাকে সালাম দিছে নাকি পাথর মারছে? পাগল বলছে। এখন আপনাকে সবাই ভালো বলে, আপনার এটা ভালো লাগে, এটা ছাড়তে পারেন না যে আমি এখন সত্য কথা বললে আমাকে খারাপ বলবে, সুতরাং আমি সত্য কথা এখন বলবো না। এটাকে গুটাই টুটাই কবরে যাইয়া ফেরেশতাদের সাথে সত্য কথা বলবো। দুনিয়াতে বাস সবার সাথে লিয়াজু করে চলবো, সব দলের সালাম যেন আমি পাই, আমি পীর হয়ে যাব। হ্যাঁ, এটা ভণ্ডামি, এটা কোনোদিনও কি এই শরীয়ত না। আপনি যেটা জানছেন সেটা আপনি কি এই এটাও তাস্তারবি আয়াতে আমরা ইস্তেরা মনে করি, শুধু কি টাকা পয়সা না, এটাও আপনি সম্মান ক্রয় করতেছেন, ইসলামকে বিক্রি করে সম্মান ক্রয় করতেছেন। ওই যে এই কোনো কবি বলছে না, হাফেজ আগর ইজ্জত বখাহি দরমিয়ানে খাস আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হনুদা রাম রাম। আপনি হইলেন ওই লোক। আপনি যদি আপনার ইজ্জত রক্ষা করতে চান, ইজ্জতকে সংরক্ষণ করতে চান, এই মুসলিম অমুসলিম ভালো খারাপ, হ্যাঁ, তাগুত এবং কি আল্লাহর দল হিজবুল্লাহ হিজবুল শয়তান সবার কাছে, তখন আপনি মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ বলবেন, হিন্দুর সাথে রাম রাম বলবেন, তাহলে সবাই আপনার উপরে সন্তুষ্ট থাকবে। হিন্দুরা ধরে নিবে আপনি যখন রাম বলতেছেন, দেখেন না ওই যে এরা হিন্দুরা গেলে কি করে, মুসলমানকে ফাইলে কি কয়, হরিরাম কয় সে কয় বন্দে বন্দে মাতারাম ইন্ডিয়াতে, এটার জন্য অনেকে পিটাইছে। তো এটা সাধারণ কথা না, তাদের সাথে এটা বলা, এটা না বলি মুসলমানরা ফিরে গেছে, এরা ইমানদার। আপনি কিন্তু ওই পরিমাণ ইমানদার নয়, আপনাকে যেখানে যায় সেখানে সেই স্লোগান আপনি দেন, খেয়াল করে দেখেন। তো এই জন্য বলতেছে ওলা আতাস্তার, এটা আপনি ইস্তেরা বি আয়াতি থামানান কালিলা। আর এটা কেন হচ্ছে না? আপনি ওয়াইয়া ইয়াফাত্তাকুন, আপনি আল্লাহর ব্যাপারে সচেতন ন, আপনি আপনার পদের রক্ষার জন্য সচেতন, আপনার মান মর্যাদা ব্যবসা বাণিজ্যের রক্ষার্থে আপনি সচেতন, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে আপনি অচেতন। আল্লাহর দ্বীনের গুরুত্ব আপনার কাছে কম, আপনার মান মর্যাদা বেশি, আল্লাহর মান মর্যাদা কম। আল্লাহর মান মর্যাদা রক্ষা করতে যাইয়া নিজের মান মর্যাদাকে কী করতে পারেন না, কোরবানি দিতে পারেন না, আপনি ব্যর্থ। এই জন্য আমাদের যত কিছু আছে, আমাদের জান মাল মর্যাদা সময় সব ত্যাগ করে তারপরে যে কি আল্লাহর কাছে নামতে হবে, এটা আমরা পারি না। ওয়া ইয়া ইয়াফাত্তাকুন, আমরা আল্লাহকেও ভয় করি, আল্লাহকেও গুরুত্ব দিই, আল্লাহর ব্যাপারেও সজাগ থাকি, মানুষের ব্যাপারেও সজাগ থাকি। হ্যাঁ, তো এই জন্য আমরা প্রকৃত সত্য কথা সকল স্থানে সব ইয়েতে বলতে পারি না। আমরা প্রস্তুতি নিতে নিতে আমাদের মৃত্যু আসি যায়। তো আমরা সত্য কথা আর বলবো কখন? আমরা প্রস্তুতি না, এখন অন্য বছর এই মজলিসে না, আরেক মজলিসে এই বছর না ওই বছর। তো মানুষ বাসে কয় বছর পরে ওই সত্য আমার ভিতরেই থেকে যায়, মিথ্যাটার উপরে আমার মৃত্যু হয়ে যায়। আমার মৃত্যু পর্যন্ত আর সত্য দুনিয়াতে কি আলোর মুখ দেখে না। কিন্তু নিয়ত সবারই আছে, প্রত্যেক মোমেনে কি সত্য প্রতিষ্ঠা হোক এটা চায়, কিন্তু স্বার্থের জন্য সত্যকে কি স্বার্থের নিচে চাপা পড়ে যায়। এই জন্য স্বার্থের নবীরা স্বার্থের ঊর্ধ্বে মান সম্মান সর্বপ্রথম ইসলামের জন্য যে জিনিসটা বিয়ে করতে হয় সেটা হলো মান সম্মান, সেটা হলো ইজ্জত, সেটা হলো আপনজন হারানো, বন্ধুবান্ধব হারানো, ইত্যাদি ইত্যাদি কাজ করলে বুঝবেন। ও আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। এখানে একটু কথা বলি যে দেখেন, এখন আমাদের মধ্যে যারা রোজা নামাজ করেন, ইহুদিরা রোজা নামাজ এগুলো সব করতো, কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, ইমান বিমা আনজালতু আনতো না। এখন আমাদের ভিতরে অনেক মুসাদ্দিকাল লিমা, তারা যে রোজা নামাজ হজ জাকাতের কথা কয়, এটা কিন্তু কোরআনে আছে থাকা সত্ত্বেও এরা কোরআনের উপরে কি কোরআন চর্চা করে না, কোরআনকে কি মানতে চায় না, কোরআনের বিকল্প বাইর করে হাদিস ফেঁকা দিয়ে চলতে চায়। কারণ কোরআনে আসলে ওদের এটার ফাঁসাফাঁসি যেগুলো তারা বর্জন করে, মনে করেন রোজা নামাজ তো কোরআনে আছে, এটার দোহাই দেয়, এটার ওয়াজ করে বেশি, শুধু নামাজের ওয়াজ, কারণ এটা তারা পালন করে, রোজা নামাজ তারা পালন করে, এটার ওয়াজ করে সারাদিন। কিন্তু কোরআন যে আরও কিছু বিধিবিধান, আরও কিছু ওয়াজ করছে, এখন যদি কোরআন মানুষের মুক্ত হয়ে যায়,
তখন তাদের এই ধর্ম ব্যবসায় রোজা নামাজ দিয়ে ফ্যাট ফাইলতে কি পারবে না, তাবিজ কেমনে দিবে, খতম কেমনে পড়বে। তো এই কারণে তারা বিকল্প বাইর করছে, যেগুলো তাদের তাবিজ খতমকে কী করে সাপোর্ট করে, তারা তাদেরকে সাপোর্ট করে, কোরআনকে তারা সাপোর্ট করে না। তখন যদি আপনি কোরআনের কথা বলেন, তারা বলবে যে এটা আপনি বুঝেন নাই, এটা কি আপনি বুঝবেন, এটা বুঝার কথা না, এটা হাদিসে আছে, এটা অমুক কিতাবে আছে, অথচ হাদিসেও নেই, অথচ ফেকাতেও নেই, কিন্তু সেটা দোহাইদের। কারণ হাদিস ফেকার কোনো সীমানা নেই। হাদিস ফেকা হলো এটা এই কি অথই সাগর, এটার কোনো শেষ নেই। আপনার ফেকা আপনার কাছে হাদিস, এবারে লক্ষ লক্ষ জাল হাদিস আছে, লক্ষ লক্ষ গাল হাদিস আছে, লক্ষ লক্ষ লাল হাদিস আছে, কোথাও না কোথাও থাকতে পারে। আপনি কি পৃথিবীর সব হাদিস উত্তর করতে পারবেন? তো উত্তরও করতে পারবেন না, বিচারও করতে পারবেন না। কিন্তু কোরআন করলে তো আপনি মিনিটের ভিতরে খুলে কি বিচার করে ফেলাবেন, আয়াত খুলে ফেলাবেন, এটা সমাধান হয়ে যাবে। মানে অর্থাৎ তারা সমাধান চায় না, তারা চায় কি গোলেমালে যাক দিন, এতান করে খাবি কদিন, মানে এতান করে খেয়ে যেতে চায়, গোলমাল করে কি খেয়ে যেতে চায়, তারা আসলে সমাধান চায় না। এই জন্য আপনাকে কোরআনে আসতে চায় না। বিচার এই ফুরকান, যেটা হক ও বাতিলের ভিতরে পার্থক্য কোনটা আছে কোনটা নেই, তাবিজ আছে কি নেই, কোরআন থেকে তুমি প্রমাণ দাও, এটা কুফরি বলা হয়েছে, খতম আছে কি নেই, ইত্যাদি ইত্যাদি। তো এগুলা যখন তারা কোরআনের দিকে আসতে চায় না, কোরআনের বিরুদ্ধে যায়, এটার মূল কারণ হলো তাদের স্বার্থ। এখন এখানে মদিনাবাসী বা এই যে মানে যারা আহলে কিতাব ইহুদি নাসারা, তারা যে সমস্ত সৎ কাজগুলো করতো, এগুলো তো কোরআন সাপোর্ট করে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের যে সমস্ত ধর্মীয় সৎ কাজ আছে এগুলোকে কোরআন কি করে সাপোর্ট করে, রোজা নামাজ, এই তো হইলো, তো এই তো আমরা কোরআনেতে আছি। কিন্তু আসলে তারা নেই, কারণ কোরআনকে উদুখুলু ফিস সিলমি কাফা তারা করে নাই, এবং তারা কোরআনকে মানে নাই, তারা তাওরাতেরটা মানছে। এখন আমরা কি হইলাম, আমরা মুসলমান হইয়া কোরআনের কি পরে আসার পরে আমাদের ধর্মীয় কিতাব, ওদের তো ধর্মীয় কিতাব কোরআন ছাড়া ছিল তাওরাত ইনজিল, আমরাও বানাই নিছি হাদিস ফেকা। কিন্তু না, ওরা তাওরাত ইনজিল বানাই নিয়ে কোরআনকে এড়িয়ে গেছে, আমরা হাদিস ফেকা দিয়ে কোরআন থেকে কি বেরিয়ে যাচ্ছি। কিন্তু এটা সমর্থন আছে ফেকার ভিতর কয়, এটা তো কোরআনে, কারণ ওখান থেকে তো আসছে, তো সমর্থন তো আছে। আসমানি কিতাবে তো আসমানি কিতাবে সমর্থন করবে, এবং আমাদের কোরআন হাদিস ফেকার ভিতরে কোরআনের কিছু ব্যবহার করা হয় যেটা তাদের সুবিধা মতো, যেটা তাদের ব্যবসাতে আঘাত করে না। এই আয়াতগুলো ওরা সব সময় তহারা দিয়ে শুরু করে, রোজা নামাজ দিয়ে শুরু করে, কারণ এটার ভিতরে তাদের ব্যবসার কোনো সম্পর্ক নেই। কিন্তু যেখানে এই তাবিজকে হারাম বলা হয়েছে, যেখানে কি খতমের কোনো অস্তিত্ব নেই, এই আয়াতগুলো ওরা কী করে না, আলোচনা আনে না। তারা ওই সমর্থন দেখা যায়, আমরা তো কোরআনের সমর্থনে আছি, আমরাও মুসলমান। এই ইহুদি নাসারাও কিন্তু যে আমরা তো কোরআনের সমর্থনে আছি, আমরা মুসলমান, আবার কি ফেসাল করো আমাদের সাথে, আবার কি কোরআন ফুটতে হইব, আমরা তো তাওরাত ইনজিল নিয়ে আসি। তো আমাদের যুগের লোকেরাও আমরা হাদিস ফেকা নিয়ে আসি, আবার কোরআনের কী কাম, কোরআন তো এখানে আছে, তো ঠিকই তো আছে, কোরআন তাওরাত ইনজিলের বিষয় তো কোরআনে আছে, কোরআনের বিষয় তো তাওরাত ইনজিলে আছে। তো বিষয় থাকলে যদি হয়ে যায় তাহলে তাদেরও হয়ে যাবে, আপনার যদি হয়ে যায় তাদেরও হয়ে যাবে। কিন্তু না, উদুখুলু ফিস সিলমি কাফা, আবার ওলা সামনে আসতেছে, ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য মিথ্যার মিশ্রণ ঘটাতে আপনি পারবেন না। শুধু কোরআন যখন মানবেন তখন সত্য আসবে, শুধু মিথ্যা আসবে না। কিন্তু আপনি যখন অন্য মিশ্রণ ঘটাবেন তখন সব কিছু চলবে, এটার কোনো ফরিদি নেই। কোরআনের একটা কি আছে, সবার কাছে এটা স্পষ্ট, এটা বাইয়িনাত, আরগুলা বাইয়িনাত ন। কোনো মানুষের পক্ষে সমস্ত হাদিস ফেকা তালাশ করি একটা মাসালা শিওর হওয়া এটা অসম্ভব, অসাধ্য। কারণ সে জীবনের সমস্ত কামাই দিয়া এই হাদিসের এত তথ্য, এত নোট, এত গাইড, এত কিতাব, জাল হাদিসের কিতাব, লাল হাদিসের কিতাব, গাল হাদিসের কিতাব, সহি হাদিসের কিতাব, মৌজু হাদিসের কিতাব, তারপরে কি জয়ীফ হাদিসের কিতাব, সবগুলো একসাথ করে বাহির করা, এটা অসাধ্য সাধন, অরণ্য রোদন, এটা অসম্ভব একটা কাজ। এটা মানুষের পক্ষে সম্ভব না, এক তো অর্থনৈতিকভাবেও সম্ভব না, দ্বিতীয় সময় কোথায় পাবে সে, আর এটা তো সম্ভব না সারা জীবন কাটিয়ে একটা মাসালা সমাধান করতে। কিন্তু কোরআনের কাছে আসলে একটা আয়াতের মাধ্যমে আমরা কি সমাধান পেয়ে যাই। এই জন্য কোরআন থেকে আমাদেরকে বিভ্রান্ত করা হয় যে কোরআনে আসলে তো সে আর বেশি কথা বলতে পারবে না, আর আল্লাহর কথার সামনে তো বন্দার কথা চলে না, ওর তো বন্দার কথা। আপনি যখন বলবেন এইটা সহি, সে করবে আমার কাছে আরেকটা আছে সহি। আপনি যখন বলবেন এটা মৌজু, সে করবে আপনারটা মৌজু। এই যে মানুষের কথা দিয়ে কাটা যায়, কিন্তু আল্লাহর কথা মানুষের কথা দিয়ে কাটা যায় না। এই জন্য তারা মোল্লার কথা ধরে, আল্লাহর কথা ধরে না। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তাহলে তারা বলে যে দেখো তোমরা যখন কোরআন মানো, আমরা যখন তাদেরকে বলবো যে তুই কোরআন তো তোমরা মানো, কোরআনের রোজা নামাজ করো, তুই কোরআনের অন্য বিধানগুলো মানো না, তোমরা এগুলো কেন অস্বীকার করো? এটা করার কারণ হলো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তারা যদি উত্তর না দেয় তারা বলবে যে আমাদের ব্যবসা চলে না, এগুলো করলে ব্যবসা চলে না।
আমার মিলাদ কেমনে পড়াবো? আপনি কোরআনে তো মিলাদ নেই, আমি তো মিলাদ দিয়ে চলি, আমি তো খতম দিয়ে চলি। ও ইয়া ফাত্তাকুন। আর তখন এরা আল্লাহকে শুধু ভয় করে না, তারা মানুষকেও ভয় করে। মানুষের বিধান, মানুষের চাইদে এমন বিধানও পালন করে, আল্লাহ চাইদে আল্লাহ চায় নামাজ পড়ে, আর মানুষের চায় মিলাদ পড়ে। তো এরা শুধু আল্লাহকে ভয় করে না, আল্লাহর সাথে কি মানুষকেও ভয় করে, শিরক করে ভয়ের ভিতরে। এখানেও ভয়ের ভিতরে তারা কি করে? শিরক করে। মানুষের ভয়ে মিলাদ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে। তো তাহলে রাজা আশা ভয় মানুষের থেকে আশা করে রিজিকের খাবার, আল্লাহ থেকে আশা করে। আল্লাহ থেকে আশা করে যে তারা বলে নামাজ পড়লে রিজিক অভাব দূর হয়ে যাবে, এই জন্য নামাজ পড়ে। আসলে জান্নাতের জন্য বা আল্লাহর বিধান হিসেবে পালন করে না। আর মানুষের থেকে আশা করে রিজিকের, এই জন্য মিলাদ পড়ে, খতম পড়ে, যে তাবিজ দিয়ে এটা দিয়ে মানুষ থেকে আমি রিজিক পাবো। তাহলে তারা আশা এবং ভয় এই দুইটার ভিতরে কি করে? শিরক করে। সংক্ষেপে বুঝে নিয়েন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আর যখন এই চরিত্র আপনার থাকবে, ওয়া ইয়া ফাত্তাকুন ওয়া ইয়া ফারহাবুন না থাকবে, তখন আপনি কি করতে পারেন? ওলা আল্লাহ আরেকটা নির্দেশ দিয়েছে, তাদের সত্য মিথ্যার কি মিশ্রণ ঘটাইও না, বা সত্যকে মিথ্যার পোশাক পরাইও না। লেবাস মানে পোশাক হতে পারে, মিশ্রণ হতে পারে। যে তোমরা কি সত্যকে, ন্যায়কে, ন্যায় নীতিকে অন্যায়ের পোশাক পরিধান করে না। এবারে বিচারের ক্ষেত্রে হতে পারে, মাসালার ক্ষেত্রে হতে পারে, যে আমরা বসে মোল্লারা কি করে? এই মাসালার ভিতরে কি করে? সত্য মিথ্যা মিশ্রণ করিতে মাসালা বাইর করে। আর বিচারকেরা ন্যায় অন্যায় মিশ্রণ করিতে বিচার করে। এ লা তালবিসুল হাক্কা বিল বাতিল। সে কিন্তু জানে, বিচারকে শিউরভাবে জানে যে বিচার এর পক্ষে যার, কিন্তু পয়সা খাইয়া ওই তাস্তারু বি আয়াতি থামানান কালিলা, কিছু ঘোষের কারণে, কিছু কারণে সে কী করে? ওই মোল্লা জানে যে কি নাই, মিলাদ শরীয়তে নাই, কিন্তু পয়সার লোভে সে কী করে? মিলাদের পক্ষে ফতুয়া কি দে। এভাবে বুঝে নিয়ে ওয়াতাকতুমুল হাক্কা। আর সত্যকে কী করে? গোপন করে। সত্যকে গোপন করা ছাড়া কেউ অসত্যকে প্রতিষ্ঠা করতে পারে না, কারণ সত্য এটা স্পষ্ট, এটা সবাই জানে। এটাকে গোপন করেই এটার বিরুদ্ধে কি মিলাদের পক্ষে কথা বলে। এরকম চোরের পক্ষে কি রায় দেয়। এরকম চোর গাছ চুরি করে ফেলেছে, তার পক্ষে রায় দিয়ে দিছে গৃহস্থর বিপক্ষে। হক হলো গৃহস্থ মালিক, আর চোর হলো কি? কিন্তু থানা কোন, বিচার কোন, আপনার চোরের জয় জয়কার, চোরে মামলা করে গৃহস্থের নামে। এখন দুনিয়া এরকম হয়ে গেছে, কারণ ওই এখানে হক ও বাতিল মিশ্রণ করার একটা যোগ্যতা প্রশাসন কি করে ফেলেছে? অর্জন করে ফেলেছে। তারা সত্যকে মিথ্যা বানাতে পারে, এটা হলো তাদের যোগ্যতা। গৃহস্থকে চোর বানায়, চোরকে কি গৃহস্থ বানায়। এরকম একটা ঘটনা আমার জীবনে আমার সাথে হয়েছে, যে আমার গাছ চুরি করে এক চোরে বিক্রি করে ফেলাইছে। এখন সে যে মামলা দিছে, আমাকে যখন তাকে জিজ্ঞাসা করছি তুমি এটা কী করছো, সে আমাকে কিডন্যাপ করছে, কিডন্যাপের মামলা দিয়ে দিছে। এটা বাস্তব ঘটনা আমার নিজের। আমি অবাক হয়ে গেছি যে গৃহস্থর নামে চোরে মামলা করা যায়, এটা এই জমানা এখন চলতেছে। ওয়াতাকতুমুল হাক্কা। তাহলে পুলিশে এটা তো জানছে যে গাছটা তোমার না, তুমি নিয়ে আসছো, তুমি করছো, তাহলে এখানে আর আত্মতদন্ত করা লাগে না, এবং জায়গাতেও যায় না। সে পয়সা খাইয়া সে উল্টা আমাকে হুমকি ধমকি দেয়। ওয়াতাকতুমুল হাক্কা। সত্যকে গোপন করি, মিথ্যাকে প্রতিষ্ঠা করে। এটাই হলো বাতিলের কাজ। ও আনতুম তাআলামুন। আর তারা এটা জানে যে গাছের মালিক হলো এ হলো মিস্ত্রি বা কাঠুরি, সে কেমনে এর নামে করে? সে এর গাছ নিবে কেন? সে আমার কাছে অলরেডি কার্ডে সিরেনি বিক্রি করে ফেলেছে, কিন্তু সে মামলা করছে আমার নামে। আমি মামলা করিনি, আমি আসামি হয়ে গেছি, সে কী হয়ে গেছে? বাদী হয়ে গেছে, আমি বিবাদী হয়ে গেছি। আর পুলিশ এটার কী করছে? জেনে শুনেও সে জানে আমার গাছ, আমি বলছি, সে কিন্তু আমার কথা শুনে না, সে চোরের কথা শুনে। ও আনতুম তাআলামুন। তারা জানে, জেনে শুনে মানুষ কী করে? এই যে মিলাদ নাই, এটা জানে না এমন কোনো হুজুর দুনিয়াতে নাই, কিন্তু এই যে হুজুরগুলো মিলাদ পড়ে, এরা জেনে শুনেই মিলাদ কি পড়ে। আপনি একান্ত আলাপ করলে দেখবেন, মানুষের সামনে না করে একান্ত বললে বলবে যে এটা জানি। পুলিশকে যদি জিজ্ঞান, সে জানি, আমার এখানে করার কিছু নেই। অতটা বুঝে আসছে নাকি? জানলে তো আমার সত্যের উপরে চললে তো আমার ব্যবসা হয় না, ইস্তেরাত হয় না, বাণিজ্য চলে না। এই বাণিজ্যের জন্য এরা জানি শুনে কী করে? বাতিলকে হক, হককে বাতিল, এটা মিশ্রণ ঘটায়, এবং বাতিলের পক্ষ অবলম্বন করে সত্যকে ধাপিয়ে দেয়, এই সত্যকে কি মিথ্যা প্রমাণ করে। ও আকিমুস সালাতা, আর অনেক কথা বলা যাবে। ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এখন আল্লাহ পাক বলছে তোমরা শারীরিক আনুগত্য প্রতিষ্ঠা করো এবং আর্থিক আনুগত্য প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত মানে শরীরের উপরে যত বিধিবিধান আছে, শারীরিক আনুগত্য যেটা আল্লাহ আমাদের থেকে চায়, শরীরকে যেভাবে নিয়ন্ত্রণ করা, চালানো, এর ভিতরে আকিমুস সালাত শারীরিক এই ইবাদতের এই যেটা মানে কি সালাত, এটাও কি আছে, অন্তর্ভুক্ত আছে। ও আতুজ যাকাত, এবং যাকাত, এই যাকাত অর্থাৎ সম্পদের সাথে সম্পৃক্ত
এই আমাদের জ্ঞানের সাথে জ্ঞানেরও জাকাত আছে। আগে আমি জানতাম না, জ্ঞানেরও জাকাত আছে। যে কোনো কিছু জাকাত সম্পৃক্ত যত কিছু আছে সেটা তুমি কি করো, প্রতিষ্ঠা করো, জাকাত দাও। জ্ঞানের জাকাত হলো মুরুক্ষের কথা সহ্য করা। ওয়ারকাউ মার রাকিঈন, আর তোমরা কি করো, আনুগত্যকারীদের সাথে, বিধান মান্যকারীদের সাথে, অনুগতদের সাথে অনুগত হও। এখানে আল্লাহ পাক বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এখানে অনেকে ব্যাখ্যা করে ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা কি করো, সল্লু মাআল মুসাল্লিন, মানে জমাতের সাথে নামাজ পড়ো। এটা কিন্তু এটা অপব্যাখ্যা আমার কাছে। কারণ ওয়াকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা বাণী তো জামাতের সাথে পড়া। তো আবার ওয়ারকাউ মার রাকিঈন জামাত হলে ওয়াকিমুস সালাতা কী হবে? একামত সালাত তো জমাতবদ্ধ সারা হয় না। আর এই শারীরিক আনুগত্য যদি আমরা বলি তাহলে এটা একা একা আপনি পারবেন না। একা একা সব বিধিবিধান, শারীরিক সব বিধিবিধান মানতে কি আপনি পারবেন না। আতুজ যাকাতও একা একা সম্ভব না। এই জন্য বলছে ওয়ারকাউ মার রাকিঈন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ঝুঁকেছে তাদের সাথে তোমরা কি যুক্ত হও, যুক্ত হইয়া তাদের শক্তি বাড়াও। শক্তি বাড়াইলে তোমরা একামতে সালাত, ইতায়ে যাকাত পারবা। আর না হলে এটা সম্ভব না। একামতে সালাত একা একা, ইতায়ে যাকাত একা একা, ব্যক্তিগতভাবে এটা সম্ভব নয়। সমষ্টিগতভাবে, দলবদ্ধভাবে কি, ইসলাম একটা দলীয় বিষয়। ইসলাম এই দল, ইসলাম বাদ দিয়ে কোনো দল না। এখানে ইসলাম বাদ দিয়ে আমরা অনেক দল বাইর করছি, ইসলামীও বাইর করছি, অন ইসলামীও বাইর করছি, কিন্তু না, ইসলাম নিজে একটা দল। এখানে বলতেছে তোমরা সংঘবদ্ধ থাকো। ওয়ারকাউ মার রাকিঈন, যারা ভালো কাজ করতে চায়, যারা ন্যায় পথে চলতে চায়, যারা আল্লাহর অনুগত চলতে চায়, তাদের সাথে তোমরা কি থাকো। তোমরা তাদের বাহিরে কি যেও না, তাদেরকে ছেড়ে দিও না, তাদেরকে থেকে সরে যেও না, তাদেরকে বিপদে ফেলে তোমরা কি হাতে তালি দিও না। তাদের সাথে সঙ্গ দাও, তাদের সাথে শক্তি জোগাড় করো, তাদেরকে শক্তিশালী করো যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। ওয়ারকাউ মার রাকিঈন, অর্থাৎ যারা ইসলাম অনুগত, অর্থাৎ ইসলাম পালন করতে চায়, আত্মসমর্পণ করতে চায়, তাদের সাথে তোমরা কি করো, সহযোগিতা করো, তাদের সঙ্গ দাও, তাদের সাথে থাকো, তাদের সাথে দল করো, তাদেরকে ছেড়ে দিও না, তাদেরকে দুর্বল করো না, তাদেরকে শক্তিশালী করো। তাহলে তোমরা আকিমুস সালাত আতুজ যাকাত প্রতিষ্ঠা করতে পারবে। একামতে সালাত, ইতায়ে যাকাত, অর্থাৎ আল্লাহর বিধিবিধান যথাযথভাবে কি বাস্তবায়ন করতে পারবে। কিন্তু একা একা বা বিভিন্ন দল করি, বিভিন্ন বিভক্ত হইয়া তোমরা এটা পারবে না। ওয়ারকাউ মার রাকিঈন মানে ওই সবাই ঐক্যবদ্ধ থাকো, কথা এটার মেন মেসেজ হলো এটা। তোমরা কি হইও না, দ্বিতীয় দল আবিষ্কার করিও না, ইসলামীও করিও না, অন ইসলামীও করিও না। কোনো দ্বিতীয় দল করার কোনো সুযোগ ইসলামে কি নাই। আর যদি করো তাহলে একামতে সালাতও থাকবে না, ইতায়ে যাকাতও থাকবে না। অর্থাৎ আল্লাহর জমিনে শারীরিক দাসত্ব থাকবে না, শারীরিক আনুগত্য কি থাকবে না, যেমন এখন নাই। এবং আর্থিক দাসত্ব কি নাই, আত্মিকও নাই। এ আত্মা দিয়া কি আল্লাহকে ভালোবাসা, এটা নাই। ওয়ারকাউ মার রাকিঈন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা মানুষকে কি সৎ কাজের আদেশ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা এগুলো কি করো, নিজেদেরকে বলে থাকো, মানে নিজেরা এগুলো কি করো না। নিজেদের বেলা আসলে ওয়াজ নাই, মানুষের জন্য ওয়াজ। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরা কিতাবও কি তেলাওয়াত করো, আবৃত্তি করো, কিতাবও পড়ো, ওয়াজের ভিতরে কিতাবও ব্যবহার করো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমাদের কি অনুভূতি নাই? তোমাদের কি সহজাত বিচার বুদ্ধি নাই? তোমরা কি বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলছো? তোমরা কি বেকুব? তোমরা কি সুফাহা, নির্বোধ? আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তাহলে তোমরা যদি বুঝতা তাহলে তোমরা কোনোদিনও কল্যাণের নির্দেশ মানুষকে দিয়া, তোমরা ওই ইহুদি নাসারার ভিতরে এরকম এই লোক ছিল যারা কত না মুসলমান, তাদের থেকে মুসলমান হয়ে গেছে বা আশেপাশে হয়েছে, কই না ঠিক আছে তোমরা থাকো, অসুবিধা নেই। তো যখন বলতে তোমরা আসো না, কই যে না আমরা তো আছি, আমরা তো এখনও দেখবেন আপনাকে নামাজের ফানি জোগাড় করে দিবে, আপনাকে বিছনা বিছাই দিবে, সে নামাজ পড়বে না, এরকম বহুত লোক পাবেন। তো আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, আপনাকে কোনো বাধা দেন না, সে বলে করেন। আপনাকে মাদ্রাসা করেন, আমার চাঁদা দিব, কিন্তু মাদ্রাসা সে পড়বেও না, পড়াইবেও না, মাদ্রাসা সে মাদ্রাসার মূল কাজে সে সম্পৃক্ত হবে না, কোটি কোটি টাকা দান করে দিবে। তো আতা'মুরুনা আন-নাসা বিল বিররি এটার ভিতরে সম্পৃক্ত, যে মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা, মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা, বহু ডোনার আছে, তারা কোটি কোটি লাখ লাখ টাকা দেয় মসজিদে মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় যে মূল কাজ কোরআন পড়া বোঝা সেটা সেও করে না,
সে কিন্তু টাকা দিয়ে যায়। আর মসজিদ প্রতিষ্ঠা করে কিন্তু মসজিদে সে নামাজ পড়ে না। এরকম অনেক ডোনার কি আপনি পাবেন। এটা হলো আতা'মুরুনা মানুষকে মসজিদ করে দিয়েছে, নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, এই তিনদেরকে পড়ালেখার সুযোগ করে দিছে। কিন্তু তার পড়ালেখার সুযোগ আল্লাহ তাকে নসিব করে নেয়। সে কোরআনে একটা আয়াতও শিখতে কি পারে নাই। তো এই জন্য এটা আসলে খুব খারাপ কথা। সে মাদ্রাসাকে ভালোবাসে, লাখ লাখ কোটি কোটি টাকা দান করে, পুরা মাদ্রাসা চালায়, কিন্তু সে কোরআনে একটা আয়াত শিখে না। তো সে যেটা নিজের জন্য ভালোবাসে না, সে এই ইতিমদের জন্য এটা কেন ভালোবাসলো? এই কোরআন যদি তার প্রয়োজন না হয় তো সে কেন মাদ্রাসা চালাইতেছে? আতা'মুরুনা আন-নাসা বিল বির, মানুষকে বলে যাও আমার মাদ্রাসা পড়ো, মানুষকে আহ্বান করে সেই বক্তব্য দেয় যে না আপনারা মাদ্রাসা ছাত্র ভর্তি করেন, এটা করেন সেটা করেন, কিন্তু তার ছেলেটা সে মাদ্রাসা দেয় না, সে নিজেও ভর্তি কি হয় না। তাহলে আতা'মুরুনা আন-নাসা বিল বির, যে মানুষকে বলে যে হ্যাঁ মাদ্রাসায় ছেলে দেন কিন্তু নিজের ছেলে দেয় না, তাহলে তা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষের ছেলেকে বলে আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি করেন। অধিকাংশ শিক্ষক, অধিকাংশ প্রতারক, এরা নিজের মাদ্রাসায় নিজের বাচ্চা পড়ায় না, ওই বাস সিটি অন্য পড়ায়, বিদেশে পড়ায়, কিন্তু ওই মানুষকে উদ্বুদ্ধ করে যে না এই আমাদের প্রতিষ্ঠানে ছেলে দেন। এরকম খপ্পরে তারা মানুষকে পালায় যে না আমরা এই করুম সে করুম, কিন্তু পরে দেখা যায় যে না এখানে পড়ালেখা নাই, সে নিজেও জানে এখানে বন্ডামি, এই মাদ্রাসায় স্কুলে তার স্কুলে পড়ালেখা নাই, সে তার বাচ্চাকে অন্য স্কুলে দিয়া সে এই স্কুলে শিক্ষকতা করে, এটা তার অধিকার নাই। সে যদি এখানে পড়াইতো প্রকৃত অর্থে শিক্ষক হতো, তাহলে তার বাচ্চাকে সে তার কাছে রাখতো, সে গাইডও দিতে পারতো, পড়াইতেও পারতো। সে জানে যে মানুষের বাচ্চার জীবন আমি নষ্ট করুম, এই জন্য আমার বাচ্চাকে এখানে কি দিব না, আমি মানুষের বাচ্চার জীবন নষ্ট করুম, আমি আমার বাচ্চাকে দিব যেখানে কী হয় তার জীবন রক্ষা হয়, আমি কি আমার বাচ্চার জীবন ধ্বংস করবো না। এই প্রতারক, এটা প্রাতিষ্ঠানিকভাবে আছে, ধর্মীয়ভাবে আছে, ওয়াজ করে আসে, নামাজের ওয়াজ করে সারা রাত 12টা-1টা পর্যন্ত, ফজর ওয়াক্তে উনি নামাজ পড়ে না, উনি আকাম করে ধরা খায়, এরকম অনেক ইতিহাস কি আছে। তো এই জন্য বলতেছে আতা'মুরুনা আন-নাসা বিল বির, মানুষকে কত সূক্ষ্ম কি এই সুন্নত মুস্তাহাবের পর্যন্ত ওয়াজ করে, উনি কিন্তু ফরজও তরক করে, এরকম অনেক বক্তা পাওয়া যায়, সবাই না। আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি মানুষকে নেকের আদেশ দাও, বীর নেকির, এই যে সালাত জাকাত এগুলোর আদেশ প্রত্যেক ধর্মের লোকেরাই কি দিত, ইহুদি নাসারাও নামাজ রোজার হুকুম কি দিত, আমাদের দেশে যেরকম এটার ওয়াজ করে, কিন্তু যখন তার বিষয় আসে, তার ঘাড়ে আসে তাবিজ তোমার করে, তখন সে আর এটা কি মানুষকে বলে না, এগুলো গোপন রাখে, জেনে শুনে সে মিলাদ পড়ে ইত্যাদি করে। ও আনতুম তাতলুনাল কিতাব, অথচ কিতাব তেলাওয়াত করো, কিতাবের কোথায় আছে তোমার খতম পড়া, কিতাবের কোথায় আছে মিলাদ পড়া, দেখাও কিতাবের কোথায় আছে তাবিজ দেওয়া, আরও ইত্যাদি। হ্যাঁ, আফালা তাআকিলুন, আল্লাহ পাক বলে তোমরা কি জ্ঞান রাখো না, তোমাদের কি বোধ শক্তি নাই, তোমাদের কি বুঝ শক্তি নাই, তোমাদেরকে আমি জ্ঞান দিছিলাম না, আর জ্ঞানের জন্য তো তোমরা কী হবা প্রশ্নের সম্মুখীন। দেখেন এই দুনিয়াতে এই কী করছে প্রশ্নের সম্মুখীন হয়েছে জ্ঞানের জন্য। আফালা তাআকিলুন, আকল, মানুষের মূল বিষয় হলো জ্ঞান, আমাকে বুঝতে হবে। হ্যাঁ, ওই আল্লাহ পাক অন্য আয়াতে বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, 5 কল্লি টুফি 2 কল্লি টুফি, গোলকত্তা, শাকাব্বন, দস্তরখান, এগুলো নিয়ে তোমরা কি এগুলো ভিড় না। যেখানে আল্লাহ বলছে কেবলা তাহবিলে কেবলার দিকে ফিরাটা ভিড় না, এগুলো বুঝি ভিড়। এই জন্য বলছে যে তোমরা আতা'মুরুনা আন-নাসা বিল ওয়া তানসাউনা আনফুসাকুম, বীর যেগুলো মূল জিনিস সেগুলো কি ঈমান আমলে সালেহ, সেগুলোর উপরে মজবুতভাবে দৃঢ়ভাবে কি প্রতিষ্ঠিত হয়ে যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর এটার জন্য তোমার লাগবে কি ধৈর্য লাগবে। দুনিয়ার লোভ মোহ থাকলে, হুব্বে যা হুব্বে মাল, এটার উপরে যদি তোমার কি থাকে মোহ থাকে, তুমি কি করতে পারবে না, এই দিনের কাজ করতে পারবে না। আমি যে একটু আগে বলছি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো আনুগত্য। সালাত মানে আনুগত্য, সালাত মানে কি দাসত্ব, আনুগত্য। তোমার পরিপূর্ণ দাসত্বের মানসিকতা নিয়ে এবং ধৈর্য সহকারে তোমার মান সম্মান আঘাত আসছে, তারপরেও তোমাকে টিকে থাকতে হবে এই আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার জন্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার অর্থনৈতিক সমস্যা হয়েছে, তোমার দেশ ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়, তারপরেও বাড়িঘর ছাড়তে পারবা, কিন্তু আল্লাহর দিন ছাড়তে কি পারবে না। আমরা তো দিন ছাড়ি দিই, বাড়িঘর ছাড়ি না, দিন ছাড়ি দিই, পথ ছাড়ি না, দিন ছাড়ি দিই, রাজনীতি ছাড়ি না, দিন ছাড়ি দিই কি দুর্নীতি ছাড়ি না, আমার কি পদমর্যাদা রক্ষা করি, ব্যবসা রক্ষা করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছে না, তুমি যদি দিন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল মারহামা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমার যেখানে হকের বিষয় আসবে সেখানে ধৈর্যের বিষয় কি আসবে। এই জন্য ধৈর্য ছাড়া ইসলামের উপর টিকে থাকা, এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে। তোমাকে ধৈর্যশীল হতে, ওয়াস্তাঈনু বিস-সাবর, দিনের উপরে টিকে থাকতে হলে তোমার প্রথম কোয়ালিটি হলো সবর,
আর দ্বিতীয় কোয়ালিটি হলো আনুগত্য, আল্লাহ যা বলছে তা, কাউকে ভয় করি না, কাউকে ফরোয়া করি না, বেফরোয়া হয়ে যেতে হবে। ইস্তেকামত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই ইস্তেকামত আসবে এই সবর এবং কি 100% আনুগত্যের মাধ্যমে, কি আংশিক আনুগত্যর দ্বারা ইস্তেকামত হবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই ইস্তেকামত বহুত বড় বিষয়, অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধর্মের উপরে টিকে থাকা, ধর্মের বিধিবিধান পালন করা, নিজের ইজ্জত সম্মান বাড়ি ঘর সব কিছু কি বিসর্জন দিয়া এভাবে সন্তান সন্ততি, যে ফিলিস্তিন এভাবে এখন যেভাবে এভাবে ধৈর্যের সাথে পড়ে রয়েছে, 32,000 মানুষ শেষ হয়ে গেছে, বাড়িঘর সব মাটির সাথে মিশে গেছে, কেমন ধৈর্য, কেমন কি তাদের আনুগত্য। এরা তো বলতে পারতো হয়েছে হয়েছে হয়েছে, না এরা হয় নাই, তোমরা আমাদেরকে মাটির সাথে মিশিয়ে পেলো, এরপরও আমরা ইসলাম ছাড়বো না, ইসলামের পক্ষে জেহাদ আমরা কি ছাড়বো না, ইসলামের পক্ষে গিয়ে যাব। সারা পৃথিবী আমাদেরকে বোম্বিং করে, এটা বোমের একটা কি জমিন নেই, এখানে বোমের হয়ে গেছে, জমি হয়ে গেছে, এখানে মনে হয় পৃথিবীতে আর ফসল হয় কিনা তাও কে জানে। এদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে, ভবিষ্যতে যেন এদের সাথে যুদ্ধ না করে, আর এরা যেন এখান থেকে এমনি পালিয়ে যায়, কারণ এখানে আর চাষাবাদ হবে না হয়তো 20 বছর, তো ওরা খাবে কেমন, এমনি চলে যাবে, খাদ্য তো বন্ধ করে দিছি। তো এটা আসলে সমূলে ধ্বংস করা। এই পরিস্থিতিতেও ইসলামের জন্য জেহাদ চালিয়ে যাওয়া, এটাকে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর আনুগত্য থেকে এরা এক কি বিন্দুও কি লড়তে কি রাজি না। তাদের বাড়ি গেছে গেছে, গাড়ি গেছে গেছে, পজিশন গেছে গেছে, সন্তান গেছে গেছে, আহার নাই নাই, ঘাস খাইতেছে, পশুর খাদ্য খাচ্ছে, পানি নাই, রোগ ব্যাধি এই ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহর একটা বর্তমান রানিং যদি কেউ বুঝতে চায়, এদিকে তাকালে বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা এত সহজ না, বসে গল্প করা এখানে বসি সহজ, কিন্তু সেখানে যে একদিন অতিবাহিত করা লাকাবীরা, তবে ইল্লা আলাল খাশিঈন। এখন কাদের জন্য এটা সহজ? খাশিঈনদের, বিনয়ীদের কাছে, মুসলিমদের কাছে, প্রকৃত মুসলিমদের কাছে। খাশিঈনে আমি অর্থ করব প্রকৃত মুসলিম, প্রকৃত বিনয়ী। এমনি তো আমরা এমনি আমরা বিনয়ী বহুত দেখাই, বহুত কি কাসুমুসু করি, এগুলো শয়তানি, এগুলো বিনয় না। বিনয় কাকে বলে শিখি নেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, বিনয়ের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা একথা দৃঢ় বিশ্বাস করে, মানে এখানে ইয়াকিন, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে নিশ্চয় তারা তাদের রবের সাথে কি করবে, সাক্ষাৎ করবে। ও আন্নাহুম ইলাইহি রাজিউন, যে এখানে মরে গেলেও আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আমাদের কোনো সমস্যা নেই, তোমরা আমাদের দুনিয়ায় ধ্বংস করে দাও, কিন্তু আমাদের পরকাল আছে। যারা পরকালে 100% বিশ্বাসী, এই তাদের জন্য এটা কি সম্ভব, এইভাবে টিকে থাকা, এভাবে অটল থাকা, অবিচল থাকা, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে ধর্মকে বুকে কি ধারণ করা, ইমানকে বুকে কি ধারণ করা। তার ফ্যাট চলে যাবে, তার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে কি করবে, ইমান ছাড়বে না, সব ছাড়তে রাজি, কোনো শিথিলতা তার এই ব্যাপারে নাই। সত্য ন্যায়ের বিপক্ষে সে কোনো অবস্থাতে যাবে না, সে লিয়াজু কমিটির সদস্য হবে না, কোনো সময় সে হক ও বাতিলের ভিতরে মিশ্রণ ঘটাবে না, সে হক ও বাতিল নিয়ে ধান্দা করবে না, দ্বন্দ্ব করবে না, এগুলো সে করবে না। সব কিছু সর্বস্ব ত্যাগ করে হলেও সে সত্যের উপরে টিকে থাকবে, কারণ তার একটা ভবিষ্যৎ আছে। সে জানে, সে বিশ্বাস করে যে আমি তো আমার রবের সাথে সাক্ষাৎ করব, দুনিয়া থেকে যাওয়ার পরে তো আমার আর দ্বিতীয় কোনো গন্তব্য নাই, দ্বিতীয় কোনো কেউ কি নাই, তা আমি এদেরকে পরোয়া করে লাভ কি? দুনিয়াতে তো আমি থাকতে পারবো না, বিছানায়ও থাকতে পারবো না, জেহাদে গেলেও থাকতে পারবো না, কাফের হাতে হলেও মরবো, আর যেভাবে হোক মরবো, মারা যাবো, বাজে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, যে কোনোভাবে রোগেও হোক মরতে পারে, বেশিরভাগ মানুষ তো রোগে মারা যায়। তো যেভাবে হোক মৃত্যু তো আমার হবেই, সুতরাং আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। তো করতে হলে আল্লাহর বিধিবিধানকে আমার ছাড় দেওয়া যাবে না, আর আল্লাহর বিধিবিধানে যদি আমি শিথিলতা করে মারা যাই, তাহলে আমার কোনো ভবিষ্যৎ নাই। আর ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব, যে বয়সে মরি, যখনই মরি, যেখানেই মরি, যাবো তো আল্লাহর কাছে। তো আল্লাহর জিনিস ঠিক রাখি, আল্লাহর বিধান ঠিক রাখি, যদি আমি আল্লাহর কাছে যেতে পারি, এটা হলো আমার হাদিয়া। আল্লাহর কাছে নিয়ে গেলে আমি বলতে পারবো যে আপনার ন্যায় নীতির জন্য, এই কোরআনের বিধিবিধানের জন্য আমি ইজ্জত দিছি, মান দিছি, জান দিছি, আমার বাড়ি দিছি, ঘর দিছি, সন্তান দিছি, সন্ততি দিছি, আমার রক্ত দিছি, আমার ঘাম দিছি, শ্রম দিছি, সময় দিছি, টাকা দিছি, পয়সা দিছি, তাহলে এটা নিয়ে এই হাদিয়া আমি আপনার কাছে নিয়ে আসছি, আমার তো আর কিছু নেই,
আমার জানমাল আমি কোরবানি করেছি। আল্লাহ পাক যেটা বলছে যে তোমরা কি করো, জানমাল ব্যয় করো, জানমালের কোরবানি দিয়ে কি করো, আমার দিন প্রতিষ্ঠা করো। তো তারা এটা দাবি করতে পারবে যে আমাদের কাছে তো আর কিছু নেই, জানমাল ছিল, এটা আমরা সম্পূর্ণ বিলীন করে দিয়েছি আপনার এই হুকুমকে বাস্তবায়নের জন্য, আমাদের সর্বশেষ জানটা পর্যন্ত দিয়ে দিয়েছি, সুতরাং আপনি আমাদেরকে মুক্তি দান করেন, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার কাছে পুরস্কার জান্নাত চাই। তো তাদের জন্য রয়েছে পরকালের কি এই চির সুখের নিয়ত, সে জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ত্যাগ, এই ব্যবসা বাণিজ্য থেকে বের হয়ে দৃঢ় থেকে আমাদেরকে ওই জান্নাতের মতো পুরস্কার লাভ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।